আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, নাগরিকত্ব আইন সিএ এর সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শ্রীলঙ্কা ও মায়ানমারকে কেন এর আওতায় আনা হল না সেই প্রশ্ন তুলেছেন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ভোট ব্যাংকের রাজনীতির জন্য মুখ্যমন্ত্রী সিএ নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছেন। কলকাতা হাইকোর্ট শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। লোকসভা নির্বাচনের আগে মদ চালান রুখতে আবগারি দপ্তর আন্তঃরাজ্য সীমানাগুলিতে সিসিটিভি নজরদারি চালু করছে। রাজ্য সরকার তাঁত ও খাদি শিল্পীদের জন্য নতুন আর্থিক পরিকল্পনা ঘোষণা করেছে। স্বপ্নময় চক্রবর্তীকে তার জলের ওপর পানি উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করা হয়েছে। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ফুলবাড়ির ভিডিওকন মাঠে এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করবেন। অনুষ্ঠান শেষে আজই তার কলকাতায় ফেরার কথা। হাবড়ায় প্রশাসনিক সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী গতকাল বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। এরপর সড়ক পথে যান শিলিগুড়ি। সেখানে দীনবন্ধু মঞ্চে বিভিন্ন উন্নয়ন পর্ষদ নিয়ে বৈঠক করেন তিনি। ওই সভা থেকে নাগরিকত্ব আইন সিএ এর বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। শ্রীলঙ্কা বা মায়ানমারকে কেন এর আওতায় আনা হল না সেই প্রশ্ন তুলেছেন তিনি। अगर पाकिस्तान और अफगानिस्तान को और बांग्लादेश को आप लिया, अफगानिस्तान को क्यों लिया? अफगानिस्तान तो इंडिया का बॉर्डर नहीं है। श्रीलंका को क्यों नहीं लिया? श्रीलंका तो इंडिया का बॉर्डर है। म्यांमार तो इंडिया का बॉर्डर है, नहीं लिया, जानबूझ के नहीं लिया, बिकॉज दिस इज ए पॉलिटिकल कैच एंड इसको बाद में चलाएगा एनआरसी। आपको जो अधिकार है सब अधिकार छीनने के लिए एक प्रयास है। এর আগে হাবড়ার সভামঞ্চে নাগরিকত্ব আইন সিএ এর বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একে ভাওতা আখ্যা দেন। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, প্রাণ থাকতে কারোর অধিকার কেড়ে নিতে দেবেন না। এদিকে সিএ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, নাগরিকত্ব আইন সিএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতির জন্য জেনে বুঝে কিছু মানুষকে ভয় দেখাচ্ছেন। তিনি গতকাল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে সাংবাদিকদের বলেন, সিএ চালু হওয়ায় আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের সনাতন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন ধর্মের মানুষ যারা প্রতারণার শিকার হয়ে নিজের ধর্ম রক্ষার্থে এদেশে এসেছিলেন তারা নাগরিকত্ব পাবেন। দেশবাসী জানেন প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত ন্যায়সঙ্গত এবং মানবিক। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বলেছেন, এই আইনে কারোর নাগরিকত্ব যাওয়ার সম্ভাবনা নেই। এই প্রশ্নে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন তিনি। সিএ বলবৎ করার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে গত সন্ধ্যায় মেদিনীপুরে পথ চলতি মানুষের মধ্যে মিষ্টান্ন বিতরণ করেন সাংসদ দিলীপ ঘোষ।